ব্যবসা বাণিজ্য সচল রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, জ্বালানি সরবরাহ সহ ৩টি বিষয়ের নিশ্চয়তা চাইলেন বস্ত্রকর মালিকদের সংগঠন বিটিএম এর সভাপতি শওকত আজিজ রাসেল। অন্য দুই বিষয় হচ্ছে দীর্ঘমেয়াদে রাজনৈতিক স্থিতিশীলতা এবং প্রয়োজন মতো ডলার সরবরাহের নিশ্চয়তা। দেশ থেকে পাচার হয়ে যাওয়া বিপুল পরিমাণ অর্থ দ্রুত উদ্ধারেরও তাগিদ দেন এই ব্যবসায়িক নেতা। বলেন, ছোট বড় সব ব্যবসায় এখন পার করছে কঠিন সময়। বছর দুয়েক ধরে টানা ডলার সংকট, উচ্চ মূল্যস্ফীতি ও বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার কারণে দেশে বিনিয়োগ বলতেই নেই। বর্তমান রাজনৈতিক অনিশ্চয়তা এ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে মত পর্যবেক্ষকদের, যা বিনিয়োগকারীদের আস্থা আরও কমিয়ে দিচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বরের আমদানির জন্য এলসি খোলার পরিমাণ প্রায় ৭% কমেছে। এ সময় শুধু মূলধনী যন্ত্রপাতির আমদানি কমেছে প্রায় ৪১%। আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই আমাদের দরকার, নিরবিচ্ছিন্ন। আমাদের এই যে পলিটিক্যাল যে আনরেস্ট, এটা আমি মনে করি কন্ট্রোলে আনা দরকার। ব্যাংকে যে ডলারের সংকট, এটা আমাদেরকে কাটিয়ে উঠতে হবে, আমি জানি না কেমনে। চলমান সংকট উত্তরণে এফবিসিসিআইকে এগিয়ে আসার আহ্বান ব্যবসায়ীদের, যদিও এ মুহূর্তে নেতৃত্বহীন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটি। শিগগিরই একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব বাছাই করতে চান শিল্প মালিকরা। এতে জবাবদিহি নিশ্চিতের পাশাপাশি দেশে ব্যবসা বাণিজ্যের সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে বলে আশা বিটিএমএ সভাপতির। এফবিসিসিআই এবং আরও অনেকগুলো চেম্বার আছে। বিগত দিনে এগুলো ছিল সরকারের মনোনীত ক্যান্ডিডেট এবং সরকারের একটা প্রভাব ছিল এটার উপরে। যতদিন পর্যন্ত এই প্রভাবটা থাকবে, তারা কিন্তু অগ্রসর হবে না। তারা পার্সোনাল এজেন্ডা অথবা সরকারের এজেন্ডা পালন করার জন্য আসবে। আমি মনে করি এবার যেভাবে আমি তফসিল ঘোষণা হবে শুনেছি, যেভাবে ভোট হবে শুনেছি, এবার একটা সুযোগ আছে নিরপেক্ষ ক্যান্ডিডেট দাঁড়ানোর এবং জিতে আসার একটা সুযোগও আছে। বিগত সরকারের সময় দেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে জানিয়ে তিনি বলেন, এতে বেড়ে গেছে মূল্যস্ফীতির হার। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সবার আগে এফবিসিসিআইয়ের সহায়তায় ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙার পরামর্শ দেন তিনি। আপনি টাকা চুরি করেছেন, আপনার টাকার ভর্তুকি কিন্তু আমরা যারা প্রকৃত ব্যবসায়ী আমরা দিচ্ছি। এটা তো এরকম হওয়া উচিত না। আমি মনে করি যে টাকাগুলো চুরি হয়েছে, যে টাকার কস্ট অফ ফান্ড, এটা সরকারকে আলাদা করে আমাদেরকে, আমরা যারা নিষ্ঠার সাথে ব্যবসা করি, আমাদেরকে আলাদা ট্রিটমেন্ট দেওয়া উচিত। অর্থনীতির নানা খাতের সংস্কারে অন্তর্বর্তী সরকার এরই মধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ব্যবসায়ীদের আশা, শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে। উম্মুন নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।